তাকে তো ঠকিয়েছেন, কিন্তু কি পেয়েছেন? জীবনে কিচ্ছু পাননি, বরং আপনি অনেক কিছু হারিয়েছেন। আপনি হারিয়েছেন আপনার দিনকে, আপনি হারিয়েছেন আপনার ইখলাসকে, আপনি হারিয়েছেন আপনার অন্তরের সচ্ছলতাটাকে, আপনি হারিয়েছেন আপনার শান্তিটাকে, আপনি হারিয়েছেন আপনার সুখটাকে। কারণ কোনো মানুষকে ঠকিয়ে কখনোই সম্ভব নয় বড় হওয়া। কোনো মানুষকে ঠকিয়ে সম্ভব নয় কখনোই বড় হওয়া। এটা মনে রাখবেন, ঠকানোটা এটা একদিন দ্বিগুণ হয়ে ফিরে আসে। ঠকানোটা একদিন মানুষগুলোকে দ্বিগুণ হয়ে ঠকিয়ে দেয়। এই জন্য কখনোই আপনার দিন ইসলামকে না হারাতে চাইলে আপনি মানুষকে ঠকানো থেকে বিরত থাকবেন। আর যদি আপনি আপনার দিনকে হারাতে চান, ইখলাসকে হারাতে চান, তাহলে মানুষের সাথে প্রতারণা, মিথ্যা প্রতিশ্রুতি প্রতিনিয়ত করে যান। আজকে কাউকে ঠকিয়ে কোটি টাকা উপার্জন করলেন, নিজের শান্তি আপনি আদায় করে নিলেন। কালকে ডাক্তার আপনাকে বলল আপনার ক্যান্সার ধরা পড়েছে, তখন কি এই টাকা, এই শান্তি আপনার থাকবে? এই টাকা কি আপনার ঘুমাতে দিবে? এই যে একজনকে ঠকিয়ে আপনি শান্তিতে থাকতে চেয়েছেন, যখন আপনার ক্যান্সার ধরা পড়বে তখন কি এই টাকা বা এই শান্তি আপনাকে বিন্দু মাত্র ঘুমাতে দিবে? কখনোই ঘুমাতে দিবে না। এই জন্য একজনকে ঠকিয়ে একদিন ভালো থাকা যায়, 10 দিন কখনো ভালো থাকা সম্ভব নয়। সেজন্য যত বেশি পারেন মানুষগুলোকে ঠকানো থেকে বিরত থাকবেন। জীবনে যদি শান্তি পেতে চান তাহলে মানুষকে ঠকাবেন না। জীবনে শান্তি পেতে চাইলে মানুষের সাথে মিথ্যা প্রতিশ্রুতি, প্রতারণা এইগুলো থেকে বিরত থাকবেন। তাহলে শান্তি জীবনে অনিবার্য হবে।